কয়টা ক্লাস নেবেন? এটা আপনাদের উপর ডিপেন্ড করে কয়টা ক্লাসে শেষ হয়। শেষ না হলে তো ক্লাস দিতে হয়, রাইট? ওকে, তো আমরা টপ টু বটম অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যদি ফিক্স করে ক্লাস করি আপনারা তো শিখতে পারবেন না। মানে কয়টা লাগে এটা আপনাদের ক্লাস আসলে কারোর 20টা লাগে, কারোর 15টা লাগে, কোনো ব্যাচে 25টা লাগে, কোনো ব্যাচে 30টা লাগে। ব্যাচে এটা মানে আপ ডাউন করে, ব্যাচের উপর ডিপেন্ড করে। কারণ আপনি না পারলে তো আমাকে সলভ করে দিতে হচ্ছে। আমরা আপনি একটা অপশন পাচ্ছেন না আপনারা, সেই অপশন না সলভ করে কি আমি নতুন টপিক তো নিতে পারি না। ওকে, সেই কারণে ক্লাস বেশিও লাগতে পারে, যদি ভালো করে বোঝেন কম লাগে আর কি। তো যাই হোক, আমরা এসইওর যে জিনিসটা আমরা ফার্স্ট শিখবো, আমাদের তো লার্নিং অপশন তিনটা থাকবে, রাইট? এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর ইমেল মার্কেটিং। এবং এর সাথে রিলেটেড করে আমরা চারটা প্ল্যাটফর্ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং আমরা অপশনাল ধরবো, কারণ ওইটাতে করে না কারোর সমান, কারণ ওইখানে প্রতিযোগিতায় নেমে আমার টাইম নষ্ট করা যাবে না, কারণ সাইট আমার আছে, এটাকেই আমাকে র্যাঙ্ক আপ করে আর্ন করতে হবে, রাইট? এভাবে। সো আমাদের টার্গেট এরকমই থাকবে। তো এসইওটা আমরা টোটাল অপশনটা শিখবো, যত স্ট্র্যাটেজি আছে, যেরকম আমরা প্ল্যান করে একটা সাইটকে র্যাঙ্ক আপ করতে পারি সার্চের টপ পজিশনে, আপনিও যেটা যাতে করে সেটা পারেন আমরা সেভাবেই শিখবো। তো এখানে যেটা হবে, হোমওয়ার্ক ছাড়া ক্লাসে আসা যাবে না। আপনি যদি পরপর 3টে ক্লাসে হোমওয়ার্ক মিস করেন, আপনার মনে করতে হবে যে, মানে আমি আগেই বলে দিচ্ছি যে আপনি ব্যাচ থেকে ঝরে যাবেন, পরের ক্লাসগুলোতে আর কিছু বুঝবেন না। এই জন্য হোমওয়ার্ক ছাড়া ক্লাসে কখনোই আসবেন না, হোমওয়ার্ক নিয়ে আসতে হবে ক্লাসে। বলছি তো যে হোমওয়ার্ক করতে প্রবলেম হলে আমি তো লাইভ দেখাবো, বোঝার পরে না ক্লাস শেষ করি, আগে শেষ করি না। তারপরে হচ্ছে বাসায় আপনি ট্রাই করেন, প্রবলেম হলে সলভ করবেন, দেন হোমওয়ার্ক মাস্ট দরকার। আপনার প্রবলেম করছেন, হোমওয়ার্ক হয়নি, প্রবলেমে এরকম হতে পারে না, আমরা আবার ক্লাসে প্রথমে সলভ করে নিব এটা, দেন তারপরে ক্লাস অপশন শুরু হবে। তাহলে কি আমি পিছাই থাকছি না, কিন্তু আমরা সব জিনিসটা আপ টু ডেট। কারণ আপনাদের এখন যেটা বলছি, এর মাঝে মধ্যে এই কথাটা বারবার বলা হয়, যেটা আপনাকে যখন যে কাজের হোমওয়ার্ক দেওয়া হয় ওই সময় যদি ওই কাজটা না করেন, নেক্সট টাইমে কিন্তু আর টাইম পাবেন না। কারণ প্রতিটা দিন যখনই আসবে আপনি নতুন সামনে নতুন নতুন টপিক নতুন পাবেন, নতুন পড়া। তার জন্য কিন্তু আপনার টাইম দেওয়া লাগবে। এই জন্যই হোমওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হোমওয়ার্কের এখন যে আপনার মাথায় রাখতে হবে, এই যে টাইমটা পাইছি এটার জন্যই দেয়ার, নেক্সট টাইমে এই টাইম আর পাবেন না কনফার্ম, মনে করে রেখেন এটা। এই জন্য হোমওয়ার্কে অলসতা আনা যাচ্ছে না। তো এখানে এসইওর জিনিসটা, এখন একটা কথা আসতে পারে যে ধরেন আপনি ক্লাস করে গেলেন আজকে, যে তাহলে আজকে কি ক্লাস করলেন? এসইও, তা এসইও কি? হ্যাঁ, এটা কেন করে মানুষ, করলে কি সুবিধা, না করলে কি হয়, হ্যাঁ এসব শিখে লাভটা কি আমার, রাইট? সো মানুষকে ইমপ্রেস করার জন্য আমাকে শিখতে হবে না, নাম্বার পাওয়ার জন্যও শিখতে হবে না, আপনি নিজে বোঝেন কিনা জিনিসটা তার জন্য শিখবো। তো আমরা এখানে রাখছি ডেফিনেশন অফ এসইও। সার্চ এসইও এমন একটা জিনিস যে জাস্ট আমি এটা ইংলিশে লিখছি, যে এটা আসলে এভাবে যে লিখতে হয় বা এর এক্সাক্ট এর বাইরে কিছু না, এরকম না। আমরা জাস্ট একটা জিনিস লিখতে হয় তাই লিখছি, বাট এর কাজ কি? যেরকম এসইওর কাজ হবে, আমরা যে সার্চ ইঞ্জিন চিনি না, সার্চ ইঞ্জিনের সব থেকে ফার্স্ট প্রায়োরিটি কাদেরকে দিই, আমরা নিজেরাই কাদেরকে দিই, গুগলকে দিই না, সেই যে গুগল সার্চ ইঞ্জিন, রাইট? সো এখানে আমরা যদি কোনো কিছু লিখে সার্চ দিই, যেমন অনলাইন শপিং লিখে সার্চ দিলাম, রাইট? দিস অন সার্চ ইঞ্জিন। এসইওর কাজ হচ্ছে এই সার্চ ইঞ্জিনের এই পজিশনে কোনো একটা ওয়েবসাইটকে নিয়ে আসা। একটা তার একটা নির্দিষ্ট কিওয়ার্ড থাকে বা টাইটেল, হ্যাঁ, এর একটা ওয়েবসাইট ইউআরএল থাকে এবং কিছু শর্ট ডিসক্রিপশন থাকে। এভাবে প্রত্যেকটা সাইট আসছে, দেখছেন? এভাবে আসছে না? ওকে, তাহলে এসইওর যদি আমরা ধরি, সার্চ ইঞ্জিনের টপ পজিশনে বা সার্চে র্যাঙ্ক পাওয়ানোর জন্য যে কাজটা করা হয়, ওয়েবসাইটকে সার্চের টপ পজিশনে নিয়ে যাওয়া, সার্চের টপ পজিশনে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করা হয় এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দেখেন এখানে একটা ভ্রান্ত ধারণা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করে যদি কোনো সাইটকে সার্চের টপে নিয়ে যাওয়া যায়, তাকে আমরা এসইও বলছি। সার্চ ইঞ্জিনকে আপনাদের, তাহলে এটাকে অপটিমাইজ করবেন কিভাবে? ব্যাপারটা বুঝতে পারছেন? সার্চ ইঞ্জিন কিন্তু আমাদের না, এটা গুগলের, তাহলে কি সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করতে পারি আমরা? আমরা কিছু মানে কোনো কিছুই করতে পারবো না। একদম ফ্রেশ কথা, সার্চ ইঞ্জিনকে আমরা অপটিমাইজ করতে পারি না।
সার্চ ইঞ্জিন যেটা চাই তার আদলে নিজের সাইটকে অপটিমাইজ করে সার্চের টপে নিয়ে যাইতে হবে। এটা তো পারি। সার্চ ইঞ্জিন যে রুলে চাচ্ছে যে আপনার সাইটে তার থাকতে হবে, requirement এইভাবে গুলো হতে fill up তার করবে। রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজের সাইটকে অপটিমাইজ করতে হবে। তাহলে সার্চ ইঞ্জিনের আদলে আমার সাইটকে অপটিমাইজ করে যদি সার্চের টপে নিয়ে যেতে পারি, এটার নামই এসইও। হ্যাঁ, আমার সাইটটাকে অপটিমাইজ করতে হবে, optimize নট করতে সার্চ হবে। ইঞ্জিনকে অপটিমাইজ। এখন বুঝতে পারছেন ক্লিয়ার জিনিসটা? তো সো আমরা কিন্তু এসইও এভাবে, তো আমরা এখানে লিখতে হয় তাই লিখছি যে এসইও ইজ দ্য প্রসেস, একটা প্রক্রিয়া দ্যাট গেটস এ ওয়েবসাইট অন ফার্স্ট পজিশন। একটা ওয়েবসাইটকে নিয়ে আসবে প্রথম পজিশনে অফ এভরি সার্চ ইঞ্জিন ফার্স্ট পেজ। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে একটা ওয়েবসাইটে নিয়ে আসার জন্য এসইও একটা প্রক্রিয়া বা প্রসেস, রাইট? কি কি নিয়ে আসে? উইথ কিওয়ার্ড, টাইটেল, লিঙ্ক, এরকম। ইট হেল্পস টু ইনক্রিজ সেলস এন্ড প্রফিট ইজিলি। যদি সেলস ইনক্রিজ হয়, প্রফিট তো অটোমেটিক হয়। এটা তো বলার কথাই না, জাস্ট আমি লিখে দিছি। আমি বললাম তো যে নাম্বার পাওয়ার জন্য আমরা শিখবো না, আমরা শিখবো হচ্ছে নিজেদের বোঝার জন্য। আমি বুঝি কিনা জিনিসটা, আমি না বুঝলে তার হচ্ছে না। আপনার প্রতিষ্ঠানে কেউ এসে কি হেল্প করে দিয়ে যাবে? নো, আপনাকেই সলভ করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখেন, ধরেন আপনি কোথাও জব করেন, জব করলে কি হয়, আপনি একটা কাজে প্রবলেম ফেস করছেন, তাহলে কি আপনার উপরের বস এসে সলভ করে দেয়? ম্যানেজমেন্ট ট্রাই করে সলভ করা যায়, না হলে বাইরে থেকে সাপোর্ট নিয়ে এসে এদেরকে সলভ করা হয়, কিন্তু সলভ তো হয়ই। বাট মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানের এমডি, আপনার বাসার যে কাজ বা এই কাজগুলো, এইখানে প্রবলেম হলে সলভ করবে কে? আপনাকেই করতে হবে। এইটা মাথায় রেখেন, তাহলে আপনাকে কি পরিমাণ স্কিল হইতে হবে দেখেন। কেরিয়ার নেওয়া কিন্তু সহজ না অনলাইনে, আপনাকে প্রপার স্কিল আপ হইতে হয়, দেন এমনিতেই ক্যারিয়ার হয়ে যায় অনলাইন। ঠিক আছে? তো এখন থেকে আপনারা একটা জিনিস প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন। ইংলিশ কমিউনিকেশনটা প্র্যাকটিস করবেন, কারণ এটা আপ করা অত্যন্ত জরুরি। কারণ আপনাকে তো সব ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে হবে, নট অনলি বাংলাদেশ। বাংলাদেশের কাজের সেক্টর অনেক কম আমাদের এই সব সিস্টেমে। ঠিক আছে? এই জন্য আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবো, একটা ইউনিভার্সাল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, রাইট? তো এটাতে আপনার এটা ভালো দখল থাকতে হবে। যদি কোনো ক্লায়েন্টের সাথে বা কোনো প্রোভাইডারদের সাথে আমরা কোনো প্রবলেম হলে তাদের ডিসকাস করে ঠিক করে নিতে পারি। আবার আমরা যেন মেসেজগুলো ঠিকঠাক করে লিখতে পারি, হ্যাঁ? সো এই যে রাইটিং নলেজ গুলো আপনাকে থাকতে হবে। বিলিভ মি, আমি আপনাকে ইংলিশ রাইটার বানিয়ে দিব। আপনি নিজেই কন্টেন্ট লিখতে পারবেন যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর নলেজ থাকে। এরকম থাকে না, আপনাকে একটা টপিক দিলাম, লিখতে পারবেন না? সেটা আপনি অনলাইনে হেল্প নিয়ে লিখবেন, নট অনলি আপনার ব্রেন থেকে আসবে এরকম না। অনলাইনে রিসার্চ করে করে বিভিন্ন সোর্স দেখে পড়ে একটা আইডিয়া নিয়ে দেন আপনি লিখবেন। ভেরি সিম্পল। সো এই এনভায়রনমেন্টে ক্যারিয়ার করতে গেলে আপনাকে রাইটার হতে হবে। কেন হইতে হবে আমি বলি, কারণ এখন অনলাইনে যারা রাইটিং করে এদের রাইটিং কোয়ালিটি খুবই খারাপ। কারণ এরা এর কাছ থেকে নিয়ে আসে, ওর কাছ থেকে কপি পেস্ট করে একটু এদিক ওদিক করে আপনাকে দিয়ে দিচ্ছে। সো এই কোয়ালিটিফুল রাইটিং হচ্ছে না। তাহলে কোয়ালিটিফুল রাইটিং কই পাবো? আমাকে একজন এমপ্লয়ি নিয়োগ দিতে হবে 40,000 টাকা স্যালারি দিয়ে, রাইট? সে আমাকে লিখবে, তাহলে প্রতি মাসে আপনার 40,000 টাকা চলে যাচ্ছে। কিন্তু ওই রাইটিং যদি আপনি করেন, আপনি প্রতি মাসে 40,000 টাকা সেভ করতে পারছেন না। সেটা তো আমার মতো করে না। ওরা লিখবে আপনার মতো নাও হতে পারে, কারণ আপনার বিজনেস আপনার থেকে কেউ ভালো বুঝবে না। হ্যাঁ, সো বিলিভ মি, আমি আপনাদেরকে রাইটারও বানাই দিব, দেখবেন অটোমেটিক রাইটিং করতে পারবেন। একদম খুবই সিম্পল। শুধুমাত্র এই জন্যই বলছি, ইংলিশে কারোর কোথাও যদি ল্যাকিংস থাকে একটু ট্রাই করেন সলভ করার জন্য। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে হ্যাঁ, মিনিং টিনিং আপনার জানার দরকার নেই, অনলাইন সব আছে। বুঝতে পারছি কি লিখতে হবে, বানান ভুল হলেও সমস্যা নেই। আপনার আমরা সিস্টেম দেবো, সেই সিস্টেমে দিলেও অটোমেটিক ঠিক করে দিবে। এবার বলেন আপনি লিখতে পারবেন কিনা। কিন্তু আমরা দেখি যে বানান তো কিন্তু এই যে সেক্ষেত্রে ধারণা ভুল আসবে, ধারণাটা তো আপনার মাথা থেকে আসতে হবে। তাহলে কোন রিলেটেড রাইটিং করলে একজন ইমপ্রেস হবে আমার কথায়, তাহলে গুগল আমাকে সার্চের টপে দিবে, তার টোটাল রুল টুল আমরা দিব আপনাকে। সো অবভিয়াসলি অন ডে আপনি একদিন রাইটার হতে পারবেন, দেখবেন। একদম সিম্পলি জাস্ট রুলকে ফলো করতে হবে, আমাদের সিস্টেম ফলো করেন, অটোমেটিক আপ হয়ে যাবে। ওকে, সো আমরা এসইওর ব্যাপারটা বুঝলাম, জিনিসটা এরকমই। এরপরে পপুলার সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, বিং, অ্যামাজন, টুইটার, বিভিন্ন আরো আক্স টাক্স অনেক কিছু আছে না? অত কিছু দরকার নেই, অনলি গুগল। সবাইকে মানে সবাই যেটাকে প্রায়োরিটি দেয় সেটাই আপনাকে টার্গেট করতে হবে। সো গুগল, রাইট? এরপরে আমাদের হচ্ছে টাইপ অফ সার্চ রিজাল্ট। এখন আমরা সার্চ ইঞ্জিনের কাহিনী মানে রিলেটেড কিছু জিনিস শিখবো। আমরা কিন্তু দেখি, কিন্তু আমরা হয়তো
আই থিঙ্ক এক্সাক্ট নামগুলো জানি না, আমাদেরকে এগুলো জানতে হবে, শিখতে হবে যে এইগুলোকে কি বলছি, এইগুলোকে কি বলা হচ্ছে, একটু জানতে হবে। এই জন্য আজকের ক্লাসটা হবে জাস্ট সার্চ ইঞ্জিন গুলো নিয়ে পরিচয়, আমরা যে কাজ শিখবো সেটা সম্পর্কে, জাস্ট যে যে নলেজ গুলো আপনার দরকার এই কাজ শিখতে গেলে, বাইরের আশেপাশে যে নলেজ এসিওর, সেইগুলো আমরা আজকে আপ করবো। তো আজকের ক্লাস কেউ যদি মিস করে না কালকের ক্লাসে বসে, সে শুধু কাজ শিখতে পারবে কিন্তু অন্য কিছু জানবে না। কাজ জানবে কিন্তু কোনো স্ট্র্যাটেজি জানবে না, কাকে কোনটা কি বলা হচ্ছে এগুলো কেউ জানবে না। এই জন্য আমাদের যে আমি ট্রাই করি, আমি যে কাজটা শিখি তার ইনভায়রনমেন্টটাও আমাকে জানতে হবে। তাহলে আপনি কিভাবে ওখানে দাঁড়াবেন, আমি এইখানে দাঁড়াচ্ছি, এখানে আছে 7 ফুটো, পানি পড়বে, রাইট? সো এই যে আপনি এসে জানছেন এখানে 7টা ফুটো আছে, তাহলে তো এখানে আর নেক্সট টাইম দাঁড়াবেন না, সরে দাঁড়াবেন। কোথায় দাঁড়ালে আপনাকে সবাই দেখতে পাবে, হ্যাঁ, অডিয়েন্সকে আপনি অ্যাক্টিভ রেখে স্পিচ দিতে পারবেন। সো এ টু জেড আপনি যদি একবার জানেন জিনিসটা, নেক্সট টাইমে কিন্তু ভুল হবে না, কিন্তু প্রথম টাইমে তো ভুল হবে আপনি যদি নিজে নিজে করতে চান। সো গাইডলাইন দরকার, গাইডলাইন যদি না দরকার হতো দেখেন, সো আমরা আমাদের বড় বড় মহামানবের কাছ থেকে আমি শিক্ষা নিতে পারি যে 4 জন থাকলেই কিন্তু একজন দেখবেন নেতা থাকে তার মধ্যে। এক 4 জনের মাথায় মানে যদি 4 রকম চিন্তা আসে এবং সেটা যদি 4 জন ওটা অ্যাপ্লাই করে, তখন কিন্তু 4 রকম হয়ে যায়। এই জন্যই প্রত্যেকটা জিনিসের একটা গাইডলাইন আছে। সো আমরা এনভায়রনমেন্ট গুলো কেন জানবো, যাতে গাইডলাইন গুলো আমি নিজে ঠিক করতে পারি। তো এখানে দেখেন টাইপ অফ সার্চ রেজাল্ট, আমরা যখন অনলাইনে সার্চ দিই, অনলাইনে এখানে যখন আমি সার্চ দিলাম, তখন দেখেন এখানে কি আসতেছে, সার্চ রেজাল্ট আসছে, রাইট? তো এখানে কয় ধরনের সার্চ রেজাল্ট আসে এই পেজে, সেটাই আমরা এখানে শিখাচ্ছি যে দেয়ার আর টু সার্চ রেজাল্ট ইন এভরি সার্চ ইঞ্জিন, দিজ আর ব্লেউজ। অর্গানিক সার্চ রেজাল্ট যেটা ফ্রি, আর একটা স্পন্সর। গুগল কি করে, অ্যাড নিয়ে স্পন্সর করে দেখায় না? সো এখানে 2 ধরনের সার্চ রেজাল্ট পাবো আমরা এই পেজে। দেখেন যেগুলো আগে অ্যাড লেখা থাকে নিচের দিকে পাবো মনে হয়, উপরে নিচে যে কোনো জায়গায় থাকে না অ্যাড, এগুলো হচ্ছে পেইড সার্চ রেজাল্ট। এরা কিন্তু গুগলকে পে করছে, এই কারণে এদেরকে এখানে দেখাচ্ছে। আর এই যে সিরিয়াল মেনটেন করে যাদেরকে দেখানো হচ্ছে, এরা কিন্তু এই যে এসইও করে করে ঘনে গেছে, রাইট? সো এইগুলোকে বলা হয় অর্গানিক সার্চ রেজাল্ট, যেগুলো ফ্রি অর্গানিক। আর যেগুলো অ্যাড লিখে থাকে এগুলোকে পেইড এসইও বলা, পেইড সার্চ রেজাল্ট অথবা স্পন্সর সার্চ রেজাল্ট, মানে গুগলকে পে করছে তাই দেখাচ্ছে। বুঝতে পারছি? এবার একটা কোশ্চেন তো আসতে পারে যে ভাই আমরা তো সার্চ দিই আমাদের সিরিয়াল আসে না, বাট আপনার সিরিয়াল আসছে কেন, রাইট? ওকে, সো এটা একটা এক্সটেনশন, ফায়ারফক্সেও আছে, ক্রোমেও আছে, প্রত্যেক ব্রাউজারে আছে। এটাকে বলা হয়, এর নাম হচ্ছে এসইও কোয়াক, এসইও কোয়াক, রাইট? সো এটা আমাদের সবাইকে মানে রাখতে হবে, আমরা যারা এসইও ওয়ার্কার। তো এখন আমাদের শিখতে হবে হাউ টু ইনস্টল এসইও কোয়াক ইন ফায়ারফক্স, ক্রোম, বা এক কথায় হাউ টু ইনস্টল এসইও কোয়াক ইন এ ব্রাউজার, রাইট? একটা ব্রাউজারে কিভাবে আমি সেট করতে পারবো। এইটা আমরা সেট করবো, এটা ইনস্টল করবেন কিভাবে এটা শিখতে হবে না? বাসায় যেতে আপনাকে করা লাগবে, এটা লাগবে আমাদের। সো এখানে আমার আছে অলরেডি, তো আমি এটা মনে করেন করি যে এসইও কোয়াকটা আমরা এনেবল ডিসেবল করে দিলাম, অথবা রিমুভ করে দেয় না এগুলো, বিভিন্ন জায়গা থেকে রিমুভ করে দেওয়া যায় না? যেরকম এখানে যদি আসি রিমুভ ফ্রম ক্রোম, রাইট? আমি ধরেন রিমুভ করে দিলাম, ওকে, এখন আর সিরিয়াল দেখাচ্ছে? এবার আমরা কিভাবে ইনস্টল করবো এটা? তাহলে এখানে আপনি অনলাইনে সার্চ দিবেন, কি লিখে, এসইও কোয়াক ফর ক্রোম, রাইট? ক্রোম অথবা ফায়ারফক্স, এই যে ক্রোম এক্সটেনশন এসইও কোয়াক আছে না, আমি এটাতে ক্লিক করব, করার পরে এটা ইনস্টল করে নিতে হয়। এই যে অ্যাড টু ফায়ারফক্স, ফায়ারফক্সেও সেম, এই যে অ্যাড টু ক্রোম আছে না, এখানে আমরা ক্লিক করব, করলে অ্যাড এক্সটেনশন। সো আমাদের এটা যে ডাউনলোড হয়ে এখানে দেখবেন অটোমেটিক চলে আসবে, এটা সেট হয়ে গেছে না? দেখেন আগের পেজে যান, দেখেন এখন সিরিয়ালে আবার দেখাচ্ছে, রাইট? সো এটা ইনস্টল করার পরে আপনি কোনো যদি সাইট ব্রাউজ করেন, বাথরুম ব্রাউজ করলে এখানে এদের এই পেজ ইনফরমেশন চলে আসে এই সাইডের। তো এগুলো আপাতত আমরা ক্রস বাটনে ক্লিক করে ফর ইউনি ডোমেন, আমি কারোর জন্য আপাতত দেখাইতে যাচ্ছি না, রাইট? এটা করে রাখবেন, দেন আপনার এসইও কোয়াক সেট হয়ে গেল। কারণ এসইও কোয়াক আমাদের দরকার কাজ শেখার জন্য, আপনার জাস্ট
এসইও কি, এটা হচ্ছে জাস্ট এসইও রিলেটেড ইনফরমেশন দিয়ে হেল্প করে একটা সাইটের। সো এটা আমরা নেক্সট টাইমে বুঝবো, এখন এটা এসইও নিয়ে তো আলোচনার কিছু নেই আমাদের, রাইট? তাহলে কি সিরিয়াল, আপনি দেখেন এটা করলে এভাবে সিরিয়াল চলে আসে, হ্যাঁ? ওকে, তাহলে এটা আমরা করতে পারবো না বাসায়? অবভিয়াসলি করতে হবে। আর আমি যে কিভাবে করলাম, এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ টোটাল, আপনারা কি বলছেন আমি কি বলছি সব রেকর্ডিং হচ্ছে, ক্লিয়ার, লাইভ। ওকে, তো এরপরে অপশনে আসি, তাহলে এটা বুঝলাম, বুঝতে পারছি। ওকে, দেন পার্ট অফ সার্চ ইঞ্জিন, পার্ট অফ এসইও, এক কথায় শর্টকাটে বলি, এসইওর কয়টা পার্ট আছে? মেইনলি এসইওর অন পেজ আর অফ পেজ দুইটা পার্ট আছে, কিন্তু আমরা বলি তিনটা পার্ট। একটা স্ট্র্যাটেজিক্যাল পার্ট, এসইওটাকে কিভাবে ড্রাইভ করবেন, মেইনটেনেন্স করবেন, রাইট? মানে মনিটরিং করবেন, কিভাবে রান করাবেন এসইও, এটার জন্য স্ট্র্যাটেজি আছে। কাজ সবাই পারে, যাদের স্ট্র্যাটেজি সব থেকে ভালো তারাই টপ পজিশনে থাকে, ক্লিয়ার? সো আমরা এসইওর অন পেজ অফ পেজও শিখবো, সাথে সাথে স্ট্র্যাটেজিটাও নিয়ে নিব, যে কিভাবে আমি, আমার কি কি জিনিস থাকলে বেটার আমি সবাইকে টপে যাইতে পারবো। আপনি লেখেন না কেন? লিখছি তো, সব লিখছি। স্ট্র্যাটেজি যে আরেকটা অপশন আছে। এটা হচ্ছে আপনার এসইওর ভিতরের অপশন না, এটা হচ্ছে মনিটরিং অপশন, এটাও আপনি নেক্সটে পাবেন, এর এই ফাইলে আছে, কোথায় দিলে বেটার বা বুঝতে পারবেন সেখানে দিছে, কারণ এখানে দিলে অনেক কোশ্চেনের অ্যান্সারের সম্মুখীন হতে হবে আপনাকে। মেইনলি দুইটা পার্ট, কিন্তু এটাকে মানে কিভাবে রান করাবেন, কিভাবে ড্রাইভ করবেন, তার জন্য স্ট্র্যাটেজি শিখতে হয়। সেটা আমাদের নেক্সট অপশনের দিকে আছে, আমরা পাবো, এটাও আছে আমাদের। ওটা না লিখে তো আর আপনাকে বলবো না, রাইট? না হলে বলতাম ভাই লেখেন, এটা আলাদা স্ট্র্যাটেজি নামে ইয়ে আছে, ওকে? তো এসইওর অন পেজ আর অফ পেজ, এখন আমরা জাস্ট এখন একটু আইডিয়া নিই এসইওর অন পেজের কাজগুলো কোথায় কোথায় করতে হয়, আর এসইওর অফ পেজের কাজগুলো কোথায় কোথায় করতে হয়। মনে করেন এটা একটা ওয়েবসাইট, এই মানে এটা মোবাইলটা, এটা মনে করেন একটা ওয়েবসাইট। তো এটার ওয়েবসাইটের এর ভিতরে কিন্তু পার্টস পাতি আছে না? সো আমি এই সাইটটাকে যদি গুগলের সার্চের টপ পজিশনে নিয়ে যেতে চাই, তাহলে আমি যে কাভার খুলে যদি এর ভিতরে কোনো কাজ করি, এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে যদি কোনো কাজ করি, আমরা সাইটটাকে সার্চ পেজে টপে নিয়ে যাওয়া যায়, এটাকে বলা হবে এসইওর অন পেজ। যদি যে সাইটটাকে সার্চের টপে নিয়ে যেতে চাচ্ছেন, সেই সাইটের অভ্যন্তরে আপনি যদি এসইও পারপোজ কোনো কাজ করেন, এটাকে এসইওর অন পেজ বলা হয়, ক্লিয়ার? এবং এসইওর অফ পেজটা কি, তাহলে কি অফলাইনে কাজ করা? নো, এই সাইটটা তো আমি সার্চ পেজে নিয়ে যাবোই টপে, রাইট? সো এই সাইটে তো একটা লিঙ্ক আছে না, আমার সাইটের লিঙ্কটাকে যদি অন্যদের সাইডে সাবমিট করি, রাইট, সাবমিট করে আসি বা একটা ব্যাক লিঙ্ক তৈরি করি, এটাকে এসইও অফ পেজ বলা হয়। আমার সাইটটাকে অন্যদের সাইডে সাবমিট করে করে যে লিঙ্ক আপ করা হয়, ব্যাক লিঙ্ক করা হয় বা লিঙ্ক বিল্ডিং করা হয়, এটাকে এসইও অফ পেজ বলা হবে, বুঝতে পারছি? তাহলে যে সাইটটা সার্চের টপে নিতে যাচ্ছি, সেই সাইটের ইন্টারনালে এসইও পারপোজ যদি কোনো কাজ করি, তাহলে এসইও অন পেজ। আর আমার এই সাইটটা যদি সার্চের টপে নিয়ে যাওয়ার জন্য অন্যদের সাইটে সাবমিট করি, এটা এসইও অফ পেজ। এখন আমাদের জানতে হবে এই ওয়েবসাইটের অভ্যন্তরে কারা থাকে, না জানলে কাজ করতে পারবেন? ওকে, সেটা আমরা জানার জন্য ট্রাই করবো, না হলে তো বুঝবোই না, রাইট? তাহলে একটা ওয়েবসাইট আসলে কিভাবে তৈরি হয়, একটা কোড থাকে তো না, এদের অ্যাডমিন প্যানেল থাকে, সি প্যানেল থাকে, বিভিন্ন ধরনের। সো আমরা এগুলো আস্তে আস্তে শিখি। ওকে, এই যে এসইও অন পেজ, রাইট? এসইও অন পেজ, যে অন পেজ অপটিমাইজেশন ফাংশন অফ এসইও, অনেক কিছু নাম লেখা আছে, এগুলো আসলে কি আমাদের একটা একটা করে শিখতে হবে যখন আমরা কাজ শিখবো, এই জন্য আমরা এখন আলোচনা করছি না, জাস্ট এসইও অন পেজের অপশনগুলো আরো আছে, যেগুলো আমি এখানে অনেকটা লিস্ট আপ করিনি, আপনারা এমনিতেই নিতে পারবেন এটা, কিভাবে ওটা নোট করে দিই আমরা এক্সট্রা করে। তো এসইওর অন পেজের এই জিনিসগুলো আছে, তাহলে ঠিক আছে, এসইওর এই কাজগুলো যে আমি করব, তাহলে কোথায় কোথায় করব? একটা ওয়েবসাইটের অভ্যন্তরে যে করব, রাইট? সেটা কোথায়? দেখেন, এসইও অন পেজ ওয়ার্কিং এরিয়া, আমি বলে দিচ্ছি কোথায় করতে হয়, কাজের এলাকা কোথায় থাকে। অল এসইও অন পেজ ওয়ার্ক শুড বি ডান আন্ডার ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল এন্ড সি প্যানেল। এবার মনে করেন আপনি অ্যাডমিন প্যানেলও চেনেন না, সি প্যানেলও চেনেন না, তাহলে কথাটা বলে আমার কোনো লাভ হয়েছে? মানে উলু বলে মুক্ত ছড়ানো না, এরকমই তো, মানে আমি যদি অ্যাডমিন প্যানেল না চিনি, সি প্যানেল, তাহলে তো আমার কোনো লাভই হলো না। তাহলে কি করব, আমরা এখন জানবো হোয়াট ইজ অ্যাডমিন প্যানেল এন্ড হোয়াট ইজ সি প্যানেল, রাইট? What is admin panel? Admin panel is the location where admin can edit, delete, modify any website content, logging as an administrator. মানে অ্যাডমিন যেখানে লগইন করে ঢুকে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো এডিট, ডিলিট, মডিফাই করতে পারে, সেই জায়গাটার নামই হচ্ছে অ্যাডমিন প্যানেল, রাইট?
সো এখানে ঢুকেও আমরা এইচটিএমএল ওয়ার্ড প্রেস কাজ করতে পারি। তারপরে what is cpanel? Cpanel known as domain and hosting management area। এখন তাহলে ডোমেইন কি আর হোস্টিং কি, এদের ম্যানেজমেন্ট এরিয়াটা কিন্তু cpanel বলছি, রাইট? সো প্রত্যেকটা সাইট যখন আমরা লাইভ করি একটা ডোমেন থাকে, ওই যে www ডট যে নামটা .com.org.bd.net.in.us.au এনি কাইন্ড অফ এগুলোর নামকে বলা হয় ডোমেন। কোন একটা ওয়েবসাইট ইউআরএল এর নামকে বলা হয় ডোমেন, রাইট? ডোমেন ওয়েবসাইটের নাম, এটা অনলাইন থেকে কিনতে হয়। আপনি যেটা কিনবেন নেক্সট টাইম আর কেউ কিনতে পারবে না, ঠিক আছে? এরকম প্রতি বছরে বছরে এদেরকে পেমেন্ট করতে হয়, রিনিউ করতে হয় 1 বছর অন্তর, রাইট? সো এই যে ডোমেন, আমরা কোনো কিছুর নাম, তো আমরা এখানে সেটাই বলছি যে হোয়াট ইজ ডোমেন এন্ড হোস্টিং, এদের ম্যানেজমেন্ট এরিয়াটাকেই আমরা সি প্যানেল বলছি, রাইট? সো আমরা এখন শিখি হোয়াট ইজ ডোমেন। ডোমেন ইজ দ্য নেম অফ এনি ওয়েবসাইট সার্চ এস www.outsourcingworld.com, এই যে একটা ডোমেন। bdnews24.com, প্রথম আলো.com, রাইট? দিস আর ডোমেন। তো এগুলো আমরা অনলাইন থেকে কিনতে হয়। যেরকম আমরা এখানে একটা যদি ব্রাউজ করি, যে ধরেন আমাদের সাইডে করি, আমাদের সাইট তো আছে, লোকের সাইডে রেফারেন্স দিয়ে কি করো, দিস অন ডোমেন, রাইট? এখন এগুলোকে ডোমেন বলা হয়। এখন আরেকটা জিনিস আছে, সাব ডোমেন বলা হয়। আপনি সামনে পাবেন যে সাবডোমেন, হোয়াট ইজ সাবডোমেন? হোয়েন ইউ ক্রিয়েট সাম ডোমেন রাইটিং সামথিং বিফোর ইউর মেইন ডোমেন, দ্যাট কল সাবডোমেন। যেরকম দেখেন outsourcingworld.com কি মেইন ডোমেন, রাইট? এর আগে আমি কি লিখেছি, ট্রেনিং ডট আউটসোর্সিং ওয়ার্ল্ড। এই যে ট্রেনিং ডট আউটসোর্সিং ওয়ার্ল্ড.com, মেইন ডোমেনের আগে কি ট্রেনিং লিখছি না, একটা ডট ইউজ করে, এটাকে সাবডোমেন বলা হয়। খালি মেইন ডোমেনের আগে কোনো কিছু বসাই যদি আমরা কোনো একটা ডোমেন তৈরি করি, ওইটাকে সাবডোমেন। যেরকম দেখেন আমি লাইভ দেখাচ্ছি, এখানে আপনি যদি ট্রেনিং সার্চ দেন, এই যে ট্রেনিং ডট আউটসোর্সিং ওয়ার্ল্ড.com, রাইট? এই যে আউটসোর্সিং ওয়ার্ল্ড.com, এটাই তো হচ্ছে মেইন ডোমেন, রাইট? আর এটাকে সাবডোমেন বলা হয়। দুটাতেই সাইট আছে না, এটা এক ধরনের সাইট, এটাতে এক ধরনের সাইট, রাইট? সো এইটাকে সাবডোমেন বলছি। মানে আপনি যখন কিনবেন ওইখানে বানানো যায়, ওই সি প্যানেল থেকে পারমিশন নিতে হয় না, ওইখানে ওই প্যানেলে ঢুকে আপনি যত ইচ্ছা সাবডোমেন বানাইতে পারেন একটা মেইন ডোমেনের আগে। না, যত ইচ্ছা মানে এটা হোস্টিং প্ল্যানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেটা আপনি কত স্পেসের হোস্টিং নিচ্ছেন তার উপরে, ওয়েব স্পেস নিচ্ছেন, আপনি ওই স্পেস পরে বাড়াইতে পারবেন। কিন্তু যে যারা বলে যে অনেকে আছে অনেক কম রেটের, কম জায়গা নিলে আনলিমিটেড সাবডোমেন করতে দেয় না। এই যে কে করতে দিবে না দিবে, এরা হচ্ছে হোস্টিং প্রোভাইডার, ঠিক আছে? যারা আমাদের কাছ থেকে যদি আপনি মনে করেন, এই যে হোস্টিং এর ইয়ে আছে, আমি জাস্ট আপনাকে একটু বলি। 750 টাকায় 50 MB আছে, হ্যাঁ, প্রতি বছরে। দেখেন ইমেল অ্যাড্রেস মাত্র কয়টা করতে পারবেন? 100টা। ডাটা ইউজ করতে পারবেন মাত্র 5টা। সাবডোমেনের কথা লিখিনি, সাবডোমেন আনলিমিটেড আমরা দিয়ে দিছি, কিন্তু অন্যরা কিন্তু দেয়নি। অনেকে বলতে পারে যে হ্যাঁ, আপনি মাত্র 750 টাকার হোস্টিং নিচ্ছেন 1 বছরের জন্য, নেন আপনি এখানে 2টা সাবডোমেন করতে হবে বলে দেয় এইখান থেকে। কারণ এই প্যানেলে সেট করে দেওয়া যায়, আমি যখন আপনাকে হোস্টিং দিব, ডোমেনার আছে, হোস্টিং মিলে যে প্যানেল দিব, ওই প্যানেলের ভিতর সেট করে দেওয়া যায় যে আপনি কয়টা করতে পারবেন। সো আপনার যদি মনে করেন আনলিমিটেড অপশন থাকে, আমাদের এগুলোতে সব আনলিমিটেড করা। সো এটা সব করা যায়। দেখেন একটু পরে এসে এসে সবাই আনলিমিটেড হয়ে গেছে, রাইট? ইমেল অ্যাড্রেস আনলিমিটেড, মাইস্কুয়েল ডাটাবেস আনলিমিটেড, সব এরকম। সো এই যে একটা ওয়েবসাইট, এটা তো আমরা ডোমেন বলছি, আর এটাকে সাবডোমেন বলছি। মেইন ডোমেনের আগে এটা আপনি আনলিমিটেড বানাইতে পারেন, যত ইচ্ছা তত বানাইতে পারেন, এরকম, ঠিক আছে? সো এই এই সাবডোমেন আর ডোমেন বুঝলাম। এবার আসেন হোয়াট ইজ হোস্টিং। হোস্টিং জিনিসটা কি? মনে করেন এখানে যে সাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই সাইডে বিভিন্ন ইমেজ টিমেজ আছে না, বা রাইটিং আছে না? সো এগুলোর কিন্তু একটা অনলাইন মেজারমেন্ট আছে, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, এরকম, তাই না? থাকে টেরাবাইট। সো আপনাকে একটা জায়গা কিনতে হয়েছে, ওই জায়গাটাই হচ্ছে হোস্টিং, ওয়েব স্পেস, যেটা যেখানে এই ফাইলগুলোর কোড, মানে এই ডিজাইনের কোড রাখা আছে, ওইখানে ডোমেনের মাধ্যমে ডিসপ্লে হচ্ছে ব্রাউজারে, রাইট? তো শর্টকাটে আমরা বলতে পারি ডোমেন হচ্ছে শোরুম, আর হোস্টিং হচ্ছে স্টোর রুম। বুঝাইতে পারছি? স্টোর রুম মানে ওয়েব স্পেস, ওখানে আমার জিনিস থাকবে, ডোমেন শোরুমে দেখাচ্ছে। স্পেস মানে স্টোর রুমে কিছু নাই, শোরুমেও কিছু নাই।
বুঝতে পারছি? তাহলে কি স্টোর মানে আমি যেখানে ওয়েব স্পেসটাকে বোঝাচ্ছি, ওখানে আমার ফাইলগুলো রাখতে হয় যে ডোমেনের আন্ডারে ব্রাউজারে লাইভ দেখানো যায়, এখান থেকে শো করে, রাইট? সো এদের প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম অ্যাডমিন প্যানেল থাকে। আমাদের যেরকম আমি একটা লিখছি যে এমডি টাস বলে একটা শর্টকাটে লিখছি, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল আমার ওয়েবসাইটে, ঠিক আছে? এবং ধরেন আপনি সি প্যানেল ঢুকবেন, সি প্যানেল লিখলে চলে আসে লাস্টে, তখন ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। হুম, প্রত্যেকটা সাইটের এটা থাকে, এই যে এরকম এখানে আমি লগ ইন করে কিন্তু ঢুকতে পারি। এই যে ধরেন আমরা জাস্ট আমি এটা দেখাচ্ছি যে লগ ইন করে কিভাবে ঢুকবেন। এখানে আপনার ডিরেক্ট এখানে ঢুকে যাবে, এটা হচ্ছে আপনার সি প্যানেল, রাইট? যেখানে আপনার অপশন গুলো বলে দেওয়া হয় যে আপনার ডিস্ক স্পেস কত, রাইট? এই যে কত স্পেস, ব্যান্ডউইথ কত জিবি, হ্যাঁ, এই যে এখানে আনলিমিটেড দেওয়া আছে। তারপরে সাবডোমেন, এই যে এই সাইন মানে আনলিমিটেড, ঠিক আছে? হুম। সো এখানে কি কি সব সুযোগ সুবিধা, আপনি মেল তৈরি, এই যে আমাদের ফাইলগুলো আপনি এখানে দেখতে পারবেন যে কোথায় আমাদের ফাইলগুলো আছে, রাইট? এই যে এখানে ওয়েবসাইটের ফাইল এইগুলো সব এই যে এখানে, ক্লিয়ার? এখান থেকে ফাইল নিয়ে কিন্তু আপনাকে দেখানো হচ্ছে। সো এই সাইটের ডিজাইনটা ওখান থেকে আসছে, এই সাইটের ডিজাইন ফাইল এইগুলো সব। তো এত কিছু আমার জানা দরকার নেই, আমার দরকার হচ্ছে আমি ডোমেন আর হোস্টিং জিনিসটা বুঝি কিনা এসিও কাজ করা যায়। যখন আমার ওখানে যাওয়ার দরকার হবে তখন আমরা ওই জিনিসগুলো আপ করব। cPanel মানে hosting ডোমেন আর হোস্টিং ম্যানেজমেন্ট এরিয়া, রাইট? তাহলে কি ওয়ান পেজের জিনিসপত্রগুলো দেখলাম, বুঝলাম একটু একটু। হুম, অ্যাডমিন মানে অ্যাডমিনিস্ট্রেটর যে এরিয়াতে ঢুকে এডিট করতে পারে, রাইট। করতে পারে, সি প্যানেলে ঢোকাও করা যায়। অ্যাডমিনিস্ট্রেটর তো সবখানে ঢুকতে পারে। হুম, রাইট। এই যে এসইও র পেজ আমার পরের অপশন, রাইট? এসইও র পেজের অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা সব স্টেপ বাই স্টেপ শিখবো একটা একটা করে। তো এগুলো এই জন্য এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। তো ওয়ান পেজ কয়টা অপশন আছে ওপেজে? অপশনের তো শেষ নেই, আপনি শিখে পারলে হয়। যেগুলো কাজে লাগে সেগুলো আমরা শিখি, ঠিক আছে? অফ পেজের অপটিমাইজেশনের তো রুল যদি লিখতে হয়, যে একটা নাম, একটা জিনিসের নাম আছে 8-10 রকম, তো ওইসব শেখার তো আপনার দরকার না, আপনার দরকার যে জিনিসটা লিগাল এবং আমার লাগে। যেরকম আপনি যদি মনে করেন ওয়েবসাইট ডিজাইন শিখেন, এইচটিএমএল শিখতে 10 বছর লেগে যায়, তাও শেষ হয় না। তাই বলে কি আপনি 10 বছর পরে ওয়েবসাইট বানাবেন? যেটা দরকার আমরা দেখি। অবভিয়াসলি অবভিয়াসলি প্রত্যেকটা জিনিস আছে অনেক বড় বড় ইনভলভমেন্ট নিয়ে আছে। মানে ওপেজের এরিয়াতে বসা হয়। ওকে, সো স্ট্র্যাটেজিক্যাল ফাংশন এই দেখেন সেইটা 3 নম্বর অপশন, রাইট? আলাদা করে লিখে দিচ্ছি, স্ট্র্যাটেজির ভিতরে অনেক কিছু আছে যেটা আপনি এসইও কে ড্রাইভ করবেন, ক্লিয়ার? ওকে, সো আমরা কারে কি বলছি আমরা কিন্তু এগুলো জানছি না, কারণ এগুলো জানতে গেলে আপনার তো এখন টাইম নষ্ট করার দরকার নেই, কারণ স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে এটা। আমরা এক একটা ক্লাস করে এক একটা টপিকের উপরে, ঠিক আছে, এরকম অপশন আছে। তো সেই সময় এগুলো আমরা আপ করবো। এরপরে দেখেন আমরা আছে এসইও শিখার পরে আমরা কোথায় কোথায় কেরিয়ার করতে পারি। সো ফ্রিল্যান্সিং এনভায়রনমেন্ট, রাইট? তো আমরা এটাকে অ্যাভয়েড করি এখন, কারণ এখানে সো মাচ কম্পিটিটিভ জোন। পোষায় না বলতে গিয়ে প্রচুর প্লাবান এখানে। সো কেউ যদি অনলি টার্গেট ফ্রিল্যান্সিং করবো, তো অনেক ট্রাই করে লেগে থাকতে হয়, ইনকেস এক সময় কাজ পাইলেন না, আপনি এনভায়রনমেন্ট বাদ দিয়ে দিচ্ছেন। সো আমার কনফিউশন যেখানে আছে আমার ওখানে যাওয়ার দরকার নেই, অবভিয়াসলি। সো আপনি এসইও দিয়ে আপওয়ার্কে ক্যারিয়ার করতে পারেন, ফ্রিল্যান্সারে কাজ আছে, মাইক্রো ওয়ার্কারের কাজ আছে। মাইক্রো ওয়ার্ক ম্যাক্সিমাম কাজ মাইক্রো ওয়ার্কের এসইওর কাছ থেকে বেশি। ফ্রিল্যান্স তো আপওয়ার্ক কিনে নিছে, রাইট? দুই জায়গায় এক হয়ে গেছে, ফাইবার আছে, পিপলস পার আওয়ার আছে, গুরু.কম আছে, এরকম অনেক সাইট আছে। হ্যাঁ, তো আমার অত কিছু জানার দরকার নেই, জাস্ট এটা ফ্রিল্যান্সিং এও করা যায় আমরা এসইও শিকার করে। আমাদের যে জিনিসটা দরকার, যে আপওয়ার্ক, এটা মাইক্রো ওয়ার্কার, ফাইবার, পিপলস পার আওয়ার, ওকে, এখন আসেন এইটা আমাদের দরকার। এসইও করে কি আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারি, রাইট? এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি যে এসইও শিখলাম, আমরা আমরা এটাও করতে পারি। তারপরে হচ্ছে ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং একটা সাইট, এখানেও আমরা কাজ করতে পারি। আমি সিপিএম মার্কেটিং এর কাজ করতে পারি, রাইট? অ্যাড সেন্টার একটা সাইট বলছি। তারপরে ক্লিক শিওর, এটাও আমরা সিপিএম মার্কেটিং সাইট। সিপিএ লিড, জেনুইন, আরো অনেক কিছু আছে, সাইটের অভাব নেই, আমি সবগুলো লিখি নাই। অ্যাডওয়ার্ক মিডিয়া, তারপরে যে এবার আসেন, তাহলে এইসব প্ল্যাটফর্ম সিপিএ অ্যাফিলিয়েট এবং আউটসোর্সিং ওখানে কাজ করতে পারে, রাইট? গুগল অ্যাডসেন্সেও তো কাজ করতে পারবো অডিয়েন্স আনার জন্য, রাইট? ইউটিউবে চ্যানেলকে এসইও করা যায় না? সো আমি এগুলো লিখি নাই।
সো আমরা যখন শিখবো আমরা নিজেরাই পারবো যে কিভাবে করতে হয়। সো আমি এখানে বলছি দেখেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফর ওয়ার্ডপ্রেস। হোয়াট ইজ দিস? ওয়ার্ডপ্রেস জিনিসটা কি? কারণ আপনার কিছু কিছু লোক এসে বলতে পারে আই নিড ওয়ার্ডপ্রেস এসইও এক্সপার্ট, আই নিড ওয়ার্ডপ্রেস এসইও। এখন তো আপনি এসইও শিখছি, মানে আমরা সবাই কি শিখছি? এসইও। এখন ওয়ার্ডপ্রেস এসইও তো ম্যাট্রিক্স শিখাইনি, তাহলে এটা কি জিনিস, রাইট? দিস আর ওয়েবসাইট প্ল্যাটফর্ম, সিএমএস প্ল্যাটফর্ম, রাইট? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়। তো ওয়ার্ডপ্রেস এর রিলেটেড যত সাইট আছে, মানে ওয়ার্ডপ্রেস সাইটেও আমরা এসইও করতে পারবো। ক্লিয়ার? আর সব থেকে এসে করতে হবে। অবভিয়াসলি কি, তাহলে নামগুলো তো একটু জানতে হবে, এই জন্য লেখা আর কি। জোমলা, দিস অন সিএমএস প্ল্যাটফর্মে, সিএমএস প্ল্যাটফর্মে তিনটা সাইট, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, জোমলা, ড্রুপাল, তিনটা সাইডে আমরা এসইও করতে পারবো, রাইট? এই যে ড্রুপাল। এবার আসে ওপেন কার্ট, এটা কি? এটা হচ্ছে ই কমার্স সাইট প্ল্যাটফর্ম। আবার ই কমার্স আছে ওয়ার্ডপ্রেসের, ই কমার্স প্ল্যাটফর্ম, ওখানে এসইও করা যায়। এখন একজন বলছে আই নিড ওপেন কার্ট এসইও, সো ওপেন কার্ট সাইটে এসইও করতে হয়, এটা হচ্ছে মেন। সো আমরা ওখানেও করতে পারি। মেজিন্টো, এটা ই কমার্স সাইট তৈরির প্ল্যাটফর্ম, এখানেও আমরা এসইও করতে পারি। সো আরো অনেক জায়গা আছে, আমি লিখি না অত কিছু, দেখলাম ওগুলো আস্তে আস্তে আমরা এমনি জানবে যে ওয়েবসাইট হলেই তো এসইও করা যায়, রাইট? সো আমাদের এখানে কিন্তু সাপোর্ট আসলে এইখানে যা আছে এতে বেশি দেওয়া হয় আবার কমও দেওয়া হয়, যাই হোক, কেন আমাদের চয়েস করবেন, এগুলো মার্কেটিং রিলেটেড কথাবার্তা, এগুলো আমরা নাই রিসার্চ করি। সো আমরা যে এসইও শিখবো, তাহলে এসইও কোথায় কোথায় কাজ করতে পারবো? এসইও শিখে আমি আমার সিপিএস যে সাইট হবে দুইটা, স্পোর্টস এন্ড মুভি, দুইটাকে সার্চের টপ পজিশনে নিতে পারবো। আমার অ্যামাজনের অ্যাফিলিয়েট সাইট যেটা হবে, আমাদের ব্যবসায় আসে, হ্যাঁ অবশ্য পরে কি সব অ্যামাজনের সাথে যে কাজ করবো আমরা, সেই সাইটটাকে সেই সার্চের টপে নিতে পারবো না? এবং আমার অ্যাডসেন্সের যে ওয়েবসাইট হবে, সেটাও আমি সার্চের টপে নিতে পারবো না? আমার ইউটিউব চ্যানেল হবে, রাইট? সেটাও কিন্তু আমরা এসইও করতে পারবো। সো আমাদের রিকোয়ারমেন্ট ফিল হচ্ছে কিনা এসইও দিয়ে? সার্চ ইঞ্জিন অডিয়েন্স আমি ধরতে পারছি এসইও দিয়ে, এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে যেটা করবো, প্র্যাকটিক্যাল ওয়ার্কে নামবো। এট ফার্স্ট আমরা এসইওর অফিস শিখবো। এসইওর অফিসটা শিখতে শিখতে যে নলেজ আসবে এসইও রিলেটেড, আগে সেটা অফিস শিখবো, সেটা তারপর দেয়, হ্যাঁ। ডিরেক্ট অন পেজ শিখাইলে তো আপনি কোর্স বাদ দিয়ে দিবেন যে আমি আর শিখবো না, এত কঠিন কেন? মানে আমি বলি আপনাকে আস্তে আস্তে ঢুকতে হবে, যে ওয়েতে ঢুকলে আপনি নিতে পারবেন সে ওয়েতে আপনাকে আমরা ঢুকাবো। যেহেতু এসইও ওয়ার্ড বেস করলে কি হবে, আপনি ওয়ার্ড বেস করতে করতে এসইও রিলেটেড যে নলেজ আপনি পাবেন, সেটা দিয়ে এসইও অন পেজ শেখাটা সহজ হয়। বুঝতে পারছি, এই জন্য কারণ এখন অন পেজ ধরলেই তো আপনি ভয় পেয়ে যাবেন, দরকার নেই। আমরা এসইওর অফ পেজটা শিখে অনেক কিছু জানা হয়, সেগুলো আপনাকে এসইওর অন পেজে হেল্প করবে। তারপর আমরা স্ট্র্যাটেজিক্যাল অপশনে যাব। এখন যদি আমি স্ট্র্যাটেজি শিখাই, কিছু বুঝবেন, মানে আপনি যেটা নিলে আপনি পারবেন সেভাবে আমি সাজাইছি জিনিসটা, এরকম। আর কাজ কোনোটা কঠিন না, শেখার পর সহজ হয়ে যায়। সো এট ফার্স্ট আমাদের কোর্স প্ল্যানে এসইও থাকবে। এসইও কমপ্লিট করার পরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং টোটাল স্ট্র্যাটেজি আপ করার পর ইমেল মার্কেটিং শিখবো। দেন আমরা আমাদের আর্নিং প্ল্যাটফর্মে নামবো। সো আর্নিং প্ল্যাটফর্মে নামার আগে আমাদেরকে মিনিমাম 4টা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট সহ আমরাই তৈরি করে দিব, ওয়েবসাইট ডিজাইন ফ্রি, আমি ডিজাইন করে দিব। এমন ডিজাইন, যেসব ডিজাইন বাজারে চলে 8,000 10,000 টাকা করে খরচ হয় এক একটা ডিজাইনের, রাইট? সো আমরা এটা আপনারা আমাদের স্টুডেন্ট, এই কারণে আপনাদেরকে দিচ্ছি। যেরকম এগুলো দিচ্ছি হচ্ছে জাস্ট ওয়েবসাইট ডিজাইনটা ফ্রি করে দিচ্ছি, ডোমেন আর হোস্টিং এর পেমেন্টটা আপনাদের করতে হয়। কারণ সাইট তো আপনার, ডোমেন হোস্টিং তো আমার না, এটা তো অনলাইন থেকে কিনতে হয়। সো ওই ডোমেন হোস্টিং এর পেমেন্টটা আপনাদের করতে হয়, আর সাইটের ডিজাইনটা আমি করে দিই। দেন আমার সাইট রেডি, দেন আমি আর্নিং ইনভলভমেন্টে নেমে যাবো। 4টে ইনভলভমেন্টে সাইট হবে, আমি বলে দিচ্ছি। সিপিএস এর 2টা, স্পোর্টস আর মুভি, যেটা অল টাইম কাজ হয়, অল টাইম, রাইট? এবং অ্যামাজনের সাথে যেটা করবো, একটা নিয়ে করবো। যখন একটাতে সাকসেস হয় তখন অথরিটি টাইপের সাইট করতে হয়, এগুলো স্ট্র্যাটেজি আমরা দিব। তারপরে অ্যাডসেন্স এর সাথে আমরা কোন অ্যাডসেন্স এর জন্য আমাদের একটা সাইট লাগবে, আমরা কিভাবে অ্যাডসেন্স এর সাথে কাজ করব। ইউটিউবের জন্য তো আছে, ওয়েবসাইট লাগবে না, চ্যানেল আছে, রাইট? ওকে। সো এইভাবে আমরা আস্তে আস্তে কাজে নেমে যাব, তখন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। সো ওই সময় কিভাবে কিভাবে সেট হবে, তার জন্য এত কিছু শেখা, বুঝতে পারছি? সো এখানে আমরা যখন আসছি 8 মাস ধৈর্য ধরে আমাদেরকে শিখতে হবে, এবং কেরিয়ার নিয়ে যেতে হবে ম্যাট্রিক্স থেকে, তাহলে দেখবেন অন্য কোনো জায়গায় আপনার তাকানোর দরকার নেই। আমি চাকরি করবো, কি হবো না হবো, কোনো দিকে আপনার তাকাতে হবে না, বিলিভ মি। যদি এই যে ইন্সপিরেশনটা নিয়ে এখানে আসছেন, ইন্সপিরেশনের লাস্ট
ডে অফ লার্নিং যদি আমার এখানে থাকে আপনি ক্যারিয়ার কনফার্ম পাবেন। আর আমরা কিন্তু ওই সব কাউকে শিখাচ্ছি না যেখানে শেয়ার পর ক্যারিয়ার হচ্ছে। আমরা এই যে ছোট ছোট কোর্স এখন আর করাই না কিন্তু। ঠিক আছে, আপনাদেরকেই বলছি যে আপনি ফ্রিল্যান্সিং এ টার্গেট করে শিখবেন, ক্যারিয়ার পাবেন না, শিখে লাভ কি আপনার? কারণ আপনি যদি ইনকাম করতে পারেন আমার জন্য পজিটিভ, আপনি যদি ইনকাম না করতে পারেন আমার জন্য নেগেটিভ। তো নেগেটিভ কেউ কারো চাই? অবভিয়াসলি চাই না। সো আমার সাপোর্ট থাকবে অল টাইম। বাট প্লিজ প্লিজ আপনাদেরকেও মানে আমরা যে হোমওয়ার্ক গুলো দিব কভার করে নিয়ে আসতে হবে, কষ্ট হলেও। কারণ এই টাইমটা নেক্সট টাইম আর পাবেন না হোমওয়ার্ক করার জন্য, তখন অন্য অপশন চলে আসবে। সো এটা ছিল আমাদের টোটাল এনভায়রনমেন্টের ডিসকাস গল্প যেটাই বলেন। এবার নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কে নেমে চলে যাবো, তখন আমরা আপনাদের লাইভ কাজ দেখাবো একটা একটা মানে ইয়ে ধরে ধরে। আজকে দেখাবো না, কারণ আজকে দেখালে হয়তো জড়া যেতে পারে। তো আমরা নেক্সট টাইম মাইন্ড ফ্রেশ করে কাজে নামবো। তো আপনারা আমি যে ডিসকাস গুলো করলাম এগুলো আপনারা ভিডিও আছে দেখবেন শুনবেন, এবং নিজেদের কোথায় ল্যাকিংস আছে সেগুলো ফিল আপ করার জন্য ট্রাই করবেন। ঠিক আছে? কিন্তু হোমওয়ার্ক কিন্তু ইতিমধ্যে একটা চলে গেছে যে হাউ টু ইনস্টল এসইও কোড ইন ইউর ব্রাউজার। কিভাবে আপনি এসইও কোডটা আপনার ব্রাউজারে ইনস্টল করবেন, এটা আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক। আর যে ডিটেলসটা আলোচনা করছি আপনি এগুলো একটু জাস্ট 2-3 বার শুনেন দেখেন। হ্যাঁ, কোশ্চেন থাকলে করতে পারেন, ক্লাস শেষ করে দিব। ই-কমার্স করতে পারবে। ই কমার্স ওই যে অনলাইন শপিং সাইট গুলো যেগুলো, এগুলো ই কমার্স বলা হয়। এটা করতে কি লাগে? এটা করতে একটা ওয়েবসাইটের একটা আমি ডোমেন নিজেকে ই-কমার্স একটা সাইট, প্রমাণ করতে চাই। তাই তো? কমার্স বিজনেস করতে চাইলে আপনার একটা ডোমেন কিনতে হবে, একটা হোস্টিং কিনতে হবে, এবং একটা ই কমার্স সাইট বানাইতে হবে। তারপরে ই কমার্সের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো এন্ট্রি দিতে হবে, দিয়ে ওই সাইটটাকে মার্কেটিং করতে হবে। প্রোডাক্ট আমি পাবো। প্রোডাক্ট ধরেন আপনি বিভিন্ন ভেন্ডারের সাথে কথা বলবেন, যে আপনার প্রোডাক্ট থাকতে হবে না যদি আপনি মার্কেটিং এ কাজ করেন। যেরকম আপনি ধরেন ঈদের কাছে যাবেন, যে আরএফএল প্লাস্টিক, ওদের কাছে যাবেন যে হ্যাঁ তোমাদের প্রোডাক্ট আমি অনলাইনে এন্ট্রি দিতে যাচ্ছি। অলরেডি একজন করে, আমি দেখাচ্ছি ফর এক্সাম্পল। মানে আমাদের কাছে সাইট বানায় নিছে, ইনি চায়নাতে বিজনেস করে, এই সরি মালয়েশিয়ায় ইনার শোরুম আছে। অ্যাডভান্স ফ্যাশন ডট নেট। ইনি কিন্তু ওই যে চায়নাতে গেছে আবার বিভিন্ন ভেন্ডরের সাথে কথা বলতে, যে ওখান থেকে প্রোডাক্ট সোর্সিং করবে ইনার ওয়েবসাইটে, যাতে এনি কাইন্ড অফ প্রোডাক্ট দিতে পারে সে। সো ওই ভেন্ডর যাদের এই মালিক যারা প্রকৃত যাদের ব্র্যান্ড, ওদের কাছে যে আপনাকে যোগাযোগ করতে হয় যে আমি আপনাদের প্রোডাক্ট আমার সাইটে দিতে যাচ্ছি, আমি ওই সেল করবো, আমার জন্য কত রাখবেন। যদি পাবলিকের কাছে 10 টাকা রাখে আপনার কাছে 6 টাকা রাখবে, বা 7 টাকা, 3 টাকা লাভ। এই যে অনলাইনে যে সেলগুলো হয় ই-কমার্সে, এটা যে যারা অনলাইন প্রোডাক্ট তো সে ডেলিভারি দেয়। আচ্ছা, এটা আমাদের পোস্ট টপিকের বাইরে, হ্যাঁ।